বিস্ফোরণের পর পুলিশ ও নেতা কর্মীদের সংঘর্ষে নয়াপল্টন এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এক পর্যায়ে পুলিশকে ব্যাপক গুলিবর্ষণ ও টিয়ার শেল নিক্ষেপ করে। মাকসুদুল হাসানের রিপোর্ট। বিকাল 5টা সমাবেশস্থলের কাকরাইল নাইটেঙ্গেল মোড়ে দফায় দফায় ককটেল বিস্ফোরণ। মঞ্চে তখন বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। শুরু হয় বিক্ষোভ সমাবেশে আসা নেতাকর্মীদের বিক্ষোভ। লাঠিসোঁটা মিছিলের সাথে আগুন জ্বালিয়ে রাস্তায় সৃষ্টি করা হয় ব্যারিকেড। মঞ্চের নেতারা চলে যান বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। রাজপথের দখল নেয় 18 দলীয় জোটের কর্মী সমর্থকরা। নয়াপল্টন এবং আশেপাশে থেমে থেমে চলে ককটেল বিস্ফোরণ। প্রায় আধা ঘন্টা পর পাল্টে যায় দৃশ্যপট। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দুই দিক থেকে শুরু হয় পুলিশের এলোপাথারি গুলি, টিয়ারশেল নিক্ষেপ। রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপের মধ্যেই বিএনপি কার্যালয়ের সামনে দফা বিস্ফোরিত হয় ককটেল। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভ। আশেপাশের গলিতে চলে যান জোটের নেতাকর্মীরা, পিছু নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের অন্যান্য সাজোয়াজানের সাথে আসে জল কামানো। পুরো রাস্তা চলে যায় র্যাব পুলিশের দখলে। আর সমাবেশ পণ্ড হওয়ার আগে প্রথম ককটেল বিস্ফোরণের সময় বক্তব্য রাখা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব উদ্ভূত ঘটনার প্রতিবাদে ঘোষণা করেন হরতাল। তবে পুরো ঘটনাটিকেই পূর্ব পরিকল্পিত বলে দাবি করেছে পুলিশ। আগেই তারা হরতালের ঘোষণা দিয়েছে। হরতালের ঘোষণা দিয়েই তারা এইরকম প্রায় 1.5 ঘন্টা ধরে একে উস্কানিমূলক যেন পুলিশের উপর দোষারোপ করতে পারে এই ধরনের কাজ তারা করে থাকে। এর আগে 6 মার্চ ককটেল বিস্ফোরণ এবং পুলিশের গুলিতে পণ্ড হয়েছিল 18 দলীয় জোটের নেতৃত্ব দেওয়া বিএনপির বিক্ষোভ সমাবেশ। মাকসুদুল হাসান, এনটিভি।